নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে চিলি চিকেন বানানোর রেসিপি শেয়ার করলাম। চিলি চিকেন বানানোর জন্য নিয়েছি বোনলেস ব্রেস্ট পিসের চিকেন। সেগুলোকে ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে দিয়েছি 1 চা চামচ লবণ, তারপর গোলমরিচ দেওয়া হলো, তারপর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু 1 কেজির মতো চিকেন ছিল তাই আমি 2 থেকে 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু লেবুর রস আর ভিনেগার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অল্প করে সয়া সস দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি মাংস, প্রায় 5-6 চামচ কর্নফ্লাওয়ার লাগবে। এরপর অল্প পরিমাণ ময়দা অ্যাড করব। ময়দা যেন কর্নফ্লাওয়ারের পরিমাণে কম হয়। ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিও 2:3 এই অনুপাতে মেশাতে হবে। সবকিছু এইভাবে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে আর 45 মিনিট মতো সময় ঢেকে রেখে দিতে হবে। এরপর আমি আলাদা একটা বাটিতে সস বানিয়ে নেব। প্রথমে বাটিতে একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপর সয়া সস দিলাম, তারপর টমেটো কেচাপ দিয়ে দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর নর্মাল টেম্পারেচারে জল অ্যাড করে দিলাম। এইভাবে একটা সস বানিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে বেশ ব্রাউন করে আমি চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি। তার আগে বাটিতে একটা টিস্যু পেপার দিয়ে দেবো যাতে চিকেনের এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এইভাবে আমার সব চিকেনের পিসগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমে স্প্রিং অনিয়ন, তারপর আদা কুচি, পিস করা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর টমেটো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলো ভাজা ভাজা হলে আগের থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ মতো নুন ও গোলমরিচ দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর সবকিছু নেড়ে নিয়ে গ্রেভিটা তৈরি হতে দেব।
এরপর গ্রেভি হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, তারপর খানিকক্ষণ ফুটতে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল ডেলিশিয়াস স্বাদের চিলি চিকেন। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা সবাই জানেন চিলি চিকেনের কম্বিনেশনটা দারুণ লাগে। ওপরে স্প্রিং অনিয়ন দিয়ে একটু গার্নিশ করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।